একটি দোয়া রাতে পড়ুন আর দিনে কোটিপতি হয়ে যাবেন, মাটির নিচে স্বর্ণের কলসি পাবেন, অর্থাৎ রাতারাতি ধনী হয়ে যাবেন আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করলে। এই দোয়াটি রাতে আপনি যখন ফজরের নামাজের আজানটা দিবে, যখন ঘুম থেকে উঠবেন, তখন আপনি এই ছোট্ট দোয়াটি 40 বার পাঠ করবেন একটি নিয়মে। ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার থেকে আল্লাহ সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবে। এবং কিতাবের মধ্যে এসেছে আপনি মৃত্যুর আগে আগে মাটির নিচে যে মানুষ স্বর্ণের কলসি পায়, টাকা পায়, স্বর্ণ মুদ্রা পায়, রাতারাতি ধনী হয়ে যায়, কোটিপতি হয়ে যায়, আপনি কোটিপতি না হয়ে মৃত্যুবরণ করবেন না। দুনিয়ার মধ্যে আল্লাহ সবচেয়ে ধনী আপনাকে বানিয়ে দেবে। আপনার টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুর অভাব হবে না। তাই অবশ্যই আপনাদেরকে আমি বলবো, ফজরের নামাজের আদায় করার জন্য যখন আপনি ভোর সকালে ঘুম থেকে উঠবেন, ওঠার পর আপনি কিভাবে এই ছোট্ট দোয়াটি 40 বার পড়বেন আমি বলে দেব। গভীর মনোযোগ সহকারে এই ছোট্ট আলোচনাটি শুনুন এবং আমল করার নিয়মটা জানুন। আমি স্ক্যানের মধ্যে মোবাইলের বাংলাতে লিখে দেব, আপনি বাংলাতে দেখে দেখে এই দোয়াটি সহজে 40 বার পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই দোয়াটি এত বেশি শক্তিশালী, গুপ্তধন পেয়ে যাবেন। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর একজন খাঁটি ওয়ালি তিনি লিখেছেন তিনার কিতাবের মধ্যে, এই দোয়াটি যদি ফজরের নামাজের সময় আপনি 40 বার একটি নিয়মে পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে মাটির নিচের স্বর্ণের কলসি অথবা স্বর্ণ মুদ্রা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে, আপনাকে কোটিপতি বানিয়ে দিবে। এবং এমন কিছু আপনাকে আল্লাহ দিবে যেটা আল্লাহ তাআলা বলে দেয় নাই কি দিবে, কিন্তু আপনি পাবেন। আল্লাহর ওলি বলেছেন আপনি অবশ্যই গুপ্ত ধন পাবেন, যেই ধন পেলে মানুষ অনেক কোটিপতি হয়ে যায় রাতারাতি। যদি আপনি মন থেকে এই দোয়াটা শুধুমাত্র 40 বার পাঠ করেন, আপনি গুপ্ত ধন, মাটির নিচে স্বর্ণের কলসি, স্বর্ণের খনি না পেয়ে আপনি মৃত্যুবরণ করবেন না, আপনি ধনী হবেনই হবেন ইনশাআল্লাহ। ও প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনি সুখে থাকতে পারবেন। আপনার ছেলে মেয়ে নায়নাত করে যারা আছে তাদের জন্যও আপনি বাড়ি করে দিয়ে যেতে পারবেন, তাদেরকে সুখে শান্তিতে পড়াশোনা করাতে পারবেন, চালাতে পারবেন। এরকম ধন সম্পদের মালিক হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ধন সম্পদ দিবে, ধন সম্পদ রাখার জায়গা হবে না। তবে মন থেকে এই দোয়াটি পাঠ করতে হবে। মানুষের ভাগ্যকে আল্লাহ দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন হয়তো আপনার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দিয়েছে, এই দোয়াটি পাঠ করুন, আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দিবে। চলুন তাহলে আমি এক্ষুনি আপনাদেরকে আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করতে হলে আপনাকে ফজরের নামাজের জন্য ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজের সুন্নত পড়তে হবে। ফজরের নামাজের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্দর করে ওযু করবেন। আপনি ওযুর শুরুতে যখনই ওযু করবেন মনে রাখবেন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন। তারপর সুন্দর করে আপনি ওযু করবেন। ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তাহলে আপনার জন্য আল্লাহর 8 জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি কালেমায়ে শাহাদাত ওযু করার পরে আপনি এভাবে পাঠ করবেন, আশহাদু আল্লাহ, পড়ুন আমার সঙ্গে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে পাঠ করবেন। কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে আপনি ফজরের নামাজের আপনি সুন্নতরা আদায় করবেন। সময় মতো আপনি উঠে যাবেন ঘুম থেকে, কারণ এই আমলটা করতে একটু হালকা, বেশি সময় নয়, 2 থেকে 3 মিনিট লাগবে। তবে সুন্দর করে পরিপাটি হয়ে ওযু করে আপনি নামাজটা পড়তে হবে। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। এই ফজরের নামাজটা যদি আপনি সময় মতো পড়তে পারেন, তাহলে অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। অনেক ভাই বোনেরা এই ফজরের নামাজটা সঠিক সময়ে পড়তে পারে না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে ফজরের নামাজটা পড়া, এবং সবচেয়ে বেশি সওয়াবও ফজরের নামাজটা পড়া। সকলে বলি সুবহানাল্লাহ। এশারের নামাজ সঠিকভাবে যদি আপনি আদায় করেন সঠিক সময়ে, অর্ধরাত পর্যন্ত ইবাদত করার সওয়াব হয়ে যায়, মানে আমল নামার মধ্যে উঠে যায় সওয়াব। তারপর ফজরের নামাজ যদি পড়তে পারেন আবার সঠিক সময়ে, সারা রাত পর্যন্ত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ জিকির করার, কোরআন তেলাওয়াত করার যে সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়, আপনি যদি এশারের নামাজ এবং ফজরের নামাজ সঠিক সময়ে পড়তে পারেন। ও প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, তাহলে ফজরের নামাজটা, আজানটা যখন ফজরের নামাজের দিয়ে দিবে, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে যাবেন সঙ্গে সঙ্গে, কারণ আপনাকে এই আমলটি করতে হবে। ওযু করার পর ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ আপনি পড়বেন। এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর আমলটি করতে হবে। তারপরে ফজরের নামাজে 2 রাকাত ফরজ পড়বেন আমলটি করার পরে। অনেকে আছেন ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়েন না। মনে রাখবেন ভাই বোনেরা, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা, না পড়লে কিন্তু গুনাহগার হয়ে যাবেন। আল্লাহর নবীজি কখনো কোনোদিনও ফজরের নামাজের সুন্নতকে ছাড়েননি, সব সময় পড়তেন। এবং এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের এমন দাম, নবীজি বলেছেন, আমার কাছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়েও শ্রেষ্ঠ এবং তার চেয়েও দামি হচ্ছে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর বসে আপনি আমলটি করবেন। আমলটি করবেন কিভাবে? সর্বপ্রথম আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একবার দুরূদ শরীফ পড়বেন। কতবার? একবার মাত্র। কোন দুরূদ শরীফটা পড়বেন? দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদরা। আমার সঙ্গে একটিবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটি পাঠ করুন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা একটিবার পাঠ করবেন। 2 নম্বরে আপনি এই ছোট্ট দোয়াটি 40 বার পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে অনেক বেশি কোটিপতি বানিয়ে দিবেন। মাটির নিচের স্বর্ণের মুদ্রা আপনাকে পাওয়িয়ে দিবেন। আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। মৃত্যুর আগে কোটিপতি না হয়ে আপনি মৃত্যুবরণ করবেন না। তাহলে আপনি 1 নম্বরে ফজরের নামাজের সুন্নত পড়ে 2 রাকাত বসে আপনি
নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটি পাঠ করবেন। 2 নম্বরে এই ছোট্ট দোয়াটি আপনি 40 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন এবং স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি, আমার সঙ্গে 2-3 বার পড়ুন। 3 বার পাঠ করলে আপনার সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে 3টি বার এই ছোট্ট দোয়াটি পাঠ করুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলুন। আপনি দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, মুখস্থ যদি না হয়। আমি স্ক্যানের মধ্যে তো দিয়ে দিচ্ছি বাংলাতে, পড়ুন আমার সঙ্গে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। আবারও বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। আমি আবারও পাঠ করছি, আবার আমার সঙ্গে পড়ুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। এভাবে আপনি 40 বার পর্যন্ত গুনে গুনে পাঠ করবেন। 40 বার পাঠ করার পরে আপনি মুনাজাত করবেন ছোট্ট করে, যে আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আমার অভাব অনটনগুলোকে তুমি দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, আমার মনের নেক আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও। এভাবে আপনি আল্লাহর কাছে এই 1 মিনিটের মতো আপনি মুনাজাতটা করলেন। বেশি লম্বা মুনাজাত করলেও ফজর নামাজের যে সুন্নত পড়ছেন, আমলটা করতেছেন সুন্নত পড়া, ফরজটা পড়া হবে না। এই জন্যে আপনি আমলটি করবেন সুন্নত নামাজ পড়ার পর, আপনি বসে আমলটি করবেন ইনশাল্লাহ, এবং মুনাজাতটা সংক্ষিপ্তভাবে করবেন। তাহলে আপনার সময়টা বাঁচবে, ফজর নামাজের ফরজটা আপনি আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করে দেখ, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছে, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার মক্কা মদিনায় নিও এবং ধনী বানিয়ে দিও, অভাব অনটন দূর করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।